Good evening everyone and welcome back to my channel Accounting Basic where you can learn the basic. অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি কারণ খুব একটা বেশি টাইম পাওয়া যাচ্ছে না ভিডিওটাকে বানানোর, বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়ায় ভিডিও তেমন একটা বেশি আসছে না। তো তার জন্য আমি যতটুকু ক্লাস যতটুকু রেকর্ড করতে পারছি, যতটুকু ভিডিও তোমাদের সামনে দিতে পারছি, ততটুকু ভিডিওকে কেন্দ্র করে আমি চেষ্টা করব যে সেই ভিডিওগুলোর মধ্যেই এমন ইনস্ট্রাকশন দিয়ে দেওয়ার যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় এবং সেগুলোকে ফলো করে তোমরা তোমাদের পেপারস বা তোমাদের এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো। তো সেই চেষ্টাটাই সবসময় রয়েছে। তো আমি আশা রাখবো যে তোমরা ভিডিওগুলোকে ফলো করবে এবং তারপরে বিভিন্ন রকমের হোমওয়ার্ক তোমাদের টেক্সট বুক থেকে হোক, তোমাদের অন্য কোনো পেপারস থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক বা আমার কোনো হোমওয়ার্ক হোক, সেগুলোকে ট্রাই করবে এবং প্রচুর পরিমাণে আমি যা করাচ্ছি সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমরা নিজেদেরকে রেডি করতে পারবো না। তো প্র্যাকটিস তো অবশ্যই প্রয়োজন এবং খুব ভালো মতোই প্র্যাকটিস প্রয়োজন। এখানে আমি বা তুমি কিছুই করতে পারবো না। প্র্যাকটিসকে নিজের ওপরে রাখতে হবে এবং প্র্যাকটিসকে করে যেতে হবে, তাহলেই তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে এবং আস্তে আস্তে নিজেরাই সলভ করতে পারবে যে কীভাবে জিনিসটাকে ঠিক করা যায়। ওকে, তো বেশি কথা না বলে জাস্ট স্টার্ট করছি আমাদের আজকের ভিডিও। আমরা এর আগে ট্যাক্স সম্পর্কে অনেক রকমের চ্যাপ্টার পড়েছি, ট্যাক্স সম্পর্কে অনেক রকমের ব্যাপার পড়েছি, যে ট্যাক্স অ্যাকচুয়ালি কী হয়, ট্যাক্সের থিওরি সম্পর্কে পড়েছি এবং ট্যাক্সের ওয়ান অফ দ্য হেড যেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, সেটা আমরা পড়েছি অঙ্কের মাধ্যমে। সেটা যদি না দেখে থাকো আমার চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে ইনকাম ফ্রম স্যালারি বলে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলোকে ফলো করতে পারো। আজকে আমরা আমাদের আরেকটা হেড স্টার্ট করব, যেটা আমরা বোর্ডে লিখে দিয়েছি অলরেডি, যে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। হোয়াট ইজ ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, হোয়াট ইজ বিজনেস, হোয়াট ইজ প্রফেশন। ইনকাম অ্যান্ড বিজনেসকে আলাদা করে কেন দেখানো হবে, কেন ইনকাম করা হবে, সবই এই ভিডিওতে থাকবে। তাই কোনো জায়গায় স্কিপ করবে না, পুরো ভিডিওটা ভালো মতো দেখবে। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখবে এবং তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমি আমার মেল আইডি দিয়ে দেবো, আমি কমেন্ট বক্সও খোলা রেখে দেবো, সেখানেও তোমরা কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলোকে বলতে পারো, অথবা মেল আইডিতেও আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো। তো ভিডিও আজকে স্টার্ট করব, কিন্তু তার আগে একটা খুব জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমাদের প্রত্যেক দিন প্রচুর কেসেস আসছে সিভয়েডের আক্রান্তের। তো সবাইকেই বলবো যে তোমরা প্লিজ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, মাস্ক প্রপারলি পরো এবং তার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো এবং খুব ভালো করে খাওয়া দাওয়া করো এবং হেলদি লাইফ যাপন করো। কিন্তু কোনোরকমভাবে বেশি গ্যাদারিংওয়ালা এলাকায় যাবে না, যাতে তোমাদের এরকম কোনো আক্রান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। তো অবশ্যই বলবো যে খুব সতর্ক থাকো এবং অবশ্যই আরেকটা কথা, কেউ কিন্তু আমাদের অচ্ছুত নয়, তাই প্রত্যেককে আমাদের নিয়ে চলতে হবে, আমাদের প্রত্যেককে একে অপরের সহায়তা করতে হবে এবং সেটা খুব সাবধানতা অবলম্বন করে। তো এইটুকু সূচনা, এইটুকুখানি রিকোয়েস্ট তোমাদের সবার কাছে থাকলো, যাতে তোমরা সুস্থ থাকো এবং সুস্থ দিন যাপন করতে পারো। আগামী দিন শুভ আসছে, আগামী দিন সচল আসছে, তাই সবাই হিম্মত সে কাম লেঙ্গে और कोरोना से लड़ेंगे। तो शुरू করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট দ্য ক্লাস। ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। তো সবার ফার্স্টে আমাদের এই দুটো ওয়ার্ডকে খুব ভালো মতো জানতে হবে। বিজনেস অ্যান্ড প্রফেশন, এই দুটো জিনিস কি অ্যাকচুয়ালি। তো সবার ফার্স্টে বলে দিচ্ছি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই চ্যাপ্টারটাকে অনেকে আমরা
পিজিবিপি বলেও জেনে থাকি, পিজিবিপি বলেও জেনে থাকি, প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনস। ওকে, তো এবার আমি বলি যে হোয়াট ইজ বিজনেস অ্যান্ড হোয়াট ইজ প্রফেশন। এই দুটো ওয়ার্ড আমাদের কাছে এখন সব থেকে বেশি প্রয়োজনীয় এই চ্যাপ্টারটা শুরু করার আগে। তো কি বললাম, বিজনেস এবং প্রফেশন, এই দুটো জিনিস, এই দুটো ওয়ার্ড আমরা পেয়েছি। তো হোয়াট ইজ বিজনেস অ্যান্ড হোয়াট ইজ প্রফেশন, এটা হচ্ছে গিয়ে আমাদের এখন বলার বিষয়। ওকে, হোয়াট ইজ বিজনেস অ্যান্ড হোয়াট ইজ প্রফেশন, এটা হচ্ছে কি আমাদের এখন বলার বিষয়। তো ফার্স্টে বলি বিজনেসটা কি, একটু উদাহরণ দিয়ে বলি। আমাদের যেরকম ধরো কারোর সুইটসের বিজনেস, সুইটসের দোকান, কারোর জামা কাপড়ের বিজনেস, এইগুলো হচ্ছে বিজনেস, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপরে লোককে সেবা প্রদান করা, সেটাকে বলা হচ্ছে বিজনেস। ওকে, এবার বিজনেস ভেরিয়াস টাইপের হতে পারে, একজন ব্যক্তি বিভিন্ন রকমের বিজনেস করতে পারে, সেটা তাদের ব্যাপার। তো বিজনেস হচ্ছে সেরকমই ব্যাপার যেখানে আমাদেরকে সেবা প্রদান করা হয়, কোনো পার্টিকুলার দ্রব্য সামগ্রী প্রদান করে যে সেবা প্রদান করা হয় তাকে আমরা বিজনেস বলে থাকি। তাহলে প্রফেশন কি? প্রফেশন হচ্ছে পেশা, অর্থাৎ আমি প্রফেশনালি কি হতেই পারে, আমি প্রফেশনালিও বিজনেসম্যান হতেই পারে, কিন্তু প্রফেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার প্রফেশনের সাথে যুক্ত, অর্থাৎ ডক্টর, সিএ, পুলিশ, অডিটর, এরকম ভেরিয়াস কাইন্ড অফ প্রফেশন আমরা উদাহরণ দিতে পারি। এটা প্রফেশন হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ক বা পার্টিকুলার পেশার সাথে যুক্ত মানুষ যে তার পেশাকেই করে থাকে, তার প্রফেশনকেই কেন্দ্র করে সে ইনকাম করে থাকে, এবং সেখান থেকে যে ট্যাক্সেবল, সেখান থেকে যে ইনকামটা করে সেই ইনকামটা কতটা ট্যাক্সেবল নয়, বা কোন জিনিসটা ট্যাক্সেবলের আওতায় আসে, কোন জিনিসটা ট্যাক্সের আওতায় আসে না, সেটা ইনকাম ট্যাক্স ঠিক করে এই বিজনেস থেকে হওয়া ইনকাম থেকে এবং প্রফেশন থেকে হওয়া ইনকাম থেকে। তাহলে এই যে বিজনেস এবং প্রফেশন দুজনে কি সেম একই প্রসেস ফলো করে? না, একই প্রসেস ফলো করে না। বিজনেস এবং প্রফেশন, বিজনেস যে প্রসেসটা ফলো করে সেটা হচ্ছে, বিজনেস যে সিস্টেমটা ফলো করে সেটা হচ্ছে মার্চেন্টাইল সিস্টেম, মার্চেন্টাইল সিস্টেম, মার্চেন্টাইল সিস্টেম। আর প্রফেশনালরা যেটা ফলো করে, যারা প্রফেশনের সাথে যুক্ত, সেটা হচ্ছে ক্যাশ সিস্টেম, ক্যাশ সিস্টেম। আমি আশা রাখবো যে আমি করানোর সঙ্গে সঙ্গে তোমরা নোটবুকটাও সাথে রাখবে, যাতে এই জিনিসটা প্রপারলি বুঝতে পারো এবং খাতা নোট ডাউন করতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে নিজেদেরকে প্রিপেয়ার করতে বা বুঝতে। ঠিক আছে, তো এখান থেকেই আমাদের যে বিজনেস এবং এই ক্যাশ প্রফেশন, এই সিস্টেমকে ফলো করে, এই মার্চেন্টাইল সিস্টেমকে ফলো করে টোটাল এই ট্যাক্সেবল ইনকাম বের হয়, এবং এই ক্যাশ সিস্টেমকে ফলো করে ট্যাক্সেবল ইনকাম বের হয়। তাহলে এই যে টোটাল জিনিসটা বেরোলো, এই টোটাল জিনিসটাকেই কিন্তু বের করা আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য, মেন অবজেক্টিভ, যে এই চ্যাপ্টারটা আমরা কেন করব। এই চ্যাপ্টারটা কেন করব? কারণ আমাদেরকে এই দুটো জিনিস, এই দুটো বিজনেস এবং প্রফেশন, এই দুটো জায়গা থেকে, এই দুটো প্রসেস থেকে আমাদেরকে মার্চেন্টাইল সিস্টেম এবং ক্যাশ সিস্টেম অ্যাপ্লাই করে আমাদেরকে ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। এটাই আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য। তো বিজনেস এবং প্রফেশন, ইনকাম ফ্রম বিজনেস এবং প্রফেশন করি কেন, কাকে বিজনেস বলা হয় এবং কাকে প্রফেশন বলা হয়, সেটা আমরা এই ব্যাপারটায় জানলাম। ওকে, এরপরে দেখা যায় যে দেখো
কেউ ধরো কোনো বিজনেসের সাথে যুক্ত বা কেউ ধরো কোনো প্রফেশনের সাথে যুক্ত হতেই পারে, যা যেরকম ইচ্ছা হতে পারে। তো যেই বিজনেস হোক বা যেই প্রফেশনের সাথে যুক্ত হোক না কেন, সেই বিজনেস এবং প্রফেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে দেখতে হয় যে কি এক্সপেন্সেস হচ্ছে এবং কি ইনকাম হচ্ছে, কি এক্সপেন্সেস হচ্ছে এবং কি ইনকাম হচ্ছে, সেখান থেকেই কিন্তু আমরা ট্যাক্স নির্ধারণ করি। অর্থাৎ এক্সপেন্সেস এবং ইনকাম নির্ধারণ করার পরেই কিন্তু আমাদের ট্যাক্স দিতে হয়। এবার অনেকে কি করে যে এক্সপেন্সেসকে বাড়িয়ে দেখায়, হ্যাঁ মানে এক্সপেন্সেসকে বাড়িয়ে দেখায়, যত এক্সপেন্সেস বাড়িয়ে দেখাবে ইনকামের থেকে যদি এক্সপেন্সেস বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে কি হয়ে যাবে না, ট্যাক্সটা কম দিতে হবে, ট্যাক্সটা তাহলে কম দিতে হবে। কিন্তু এখানে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে এক্সপেন্সেস, এই এক্সপেন্সেসটা আমি যে এক্সপেন্সেস দেখালাম সেই সমস্ত এক্সপেন্সেসই যে ইনকাম ট্যাক্স রুলে অ্যালাউ করবে গভর্নমেন্ট তা কিন্তু নয়। কিছু এক্সপেন্সেস অ্যালাউ হয়, আবার কিছু এক্সপেন্সেস অ্যালাউ হয় না, এবং যেগুলো অ্যালাউ হয় না সেইগুলোর ক্ষেত্রে কোনো রকমের ডিডাকশন বা কোনো রকমের এক্সামশন কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় আমার ইনকাম এবং এক্সপেন্সেস দুটো ক্ষেত্রেই আমাকে দেখতে হবে যে কোন ইনকাম এবং কোন এক্সপেন্সেস অ্যালাউড হচ্ছে এবং কোন এক্সপেন্সেস বা কোন ইনকাম অ্যালাউড হচ্ছে না বা ডিসঅ্যালাউ হচ্ছে। তো সেক্ষেত্রে এক্সপেন্সেসের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হয়, একটা অ্যালাউ হয়, কিছু অ্যালাউ হয়, আবার কিছু ডিসঅ্যালাউ হয়, কিছু ডিসঅ্যালাউ হয়, ঠিক আছে, ডিসঅ্যালাউ হয়। তাহলে এই যে অ্যালাউ হলো এবং ডিসঅ্যালাউ হলো, এইখান থেকেই কিন্তু আমাদের যে মেন কনসেপ্টটা সেটা বেরিয়ে আসে যে যে এক্সপেন্সেসগুলো অ্যালাউ হচ্ছে না অথচ দেখানো হয়েছে তাহলে কিন্তু সেগুলো কোনোভাবেই ট্যাক্সেবল, সেগুলো কিন্তু কোনোভাবেই ডিডাকশনের ক্ষেত্রে আসবে না, অর্থাৎ ট্যাক্স সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কত দিতে হবে সেটা তুমি প্রকাশ করতে পারবে না। অথচ এরকমও ইনকাম হয় যে ইনকামটা আমি কম দেখাচ্ছি, দেখা গেল এক্সপেন্সেস আমি বেশি দেখিয়ে দিয়েছি এবং ইনকাম আমি কম দেখিয়ে দিয়েছি, তাহলে কি হলো, ইনকাম কম দেখালাম অথচ কিছু কিছু ইনকাম আমার হয়েছে এমন ইনকাম যেগুলো আমি দেখাতে চাইছি না। কিন্তু গভর্নমেন্ট আইটি রুল অ্যাক্টে আমাকে যখন দেখছে যে আমার ইনকাম এতটা হচ্ছে এবং আমাকে ইনকামটা কতটা হয়েছে, কিভাবে ইনকাম এসছে, সেগুলো কিন্তু পুরোটা সমস্ত কিছু যাচাই করেই তবেই কিন্তু আমার ট্যাক্স নির্ধারণ করে, এবং ট্যাক্স নির্ধারণ করার মাধ্যমেই কিন্তু আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট আমরা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হয়েছে কি যে ইনকামটাকে যখন কমিয়ে দেখাচ্ছে তখন ইনকামের যেগুলোকে আমি অ্যালাউ করিনি সেগুলো কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভালো করে ঘেঁটে দেখবে এবং তারপরে ঘাটার পরে দেখবে যে ইনকাম যখন বেশি হচ্ছে তোমার, তাহলে ইনকামটাকে বাড়িয়ে দেখাবে, যে কোন কোন ইনকামকে অ্যালাউ করা যাবে সেগুলোকে বাড়িয়ে দেখাবে এবং এক্সপেন্সেস যেগুলো বেশি দেখানো হয়েছে সেগুলোকেও কমিয়ে দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি হলো না, অ্যালাউড এবং ডিসঅ্যালাউডের যে ফর্মুলা সেই ফর্মুলাটা চলে এলো, তারপরে আলটিমেটলি ট্যাক্সটাকে নির্ধারণ করা হবে, সেই ব্যক্তির ট্যাক্স কত হবে বা কত না হবে। এটা হচ্ছে আমাদের মেন প্রসেস, যেটা আমরা বিজনেস এবং প্রফেশনে পিজিবিপিতে আমরা দেখব। তো আশা করি এটুখানি বোঝা গেছে। এরপরে নেক্সট স্টেপে আমরা আসবো, তার আগে যদি এটা তোমরা নোট ডাউন করে নিতে চাও ভালো করে নোট ডাউন করে নাও। তারপরে নেক্সট আমরা আসছি এবারে পিজিবিপি কি কোন সেকশন থেকে কোন সেকশন পর্যন্ত ফলো করে, পিজিবিপি কোন সেকশন থেকে কোন সেকশন পর্যন্ত ফলো করে। পিজিবিপি বা প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, এইটা সেম জিনিস। তো এই যে পিজিবিপি বা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, A follows under section
আন্ডার সেকশনকে আমরা এইভাবে না লিখে আন্ডার সেকশন এইভাবে লিখি। আন্ডার সেকশন 28 থেকে 44, 28 থেকে 44 পর্যন্ত রুল ফলো করছে আমাদের পিজিবিপি বা ইনকাম ফ্রম প্রফিট, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। ওকে, 28 থেকে 44 এই আন্ডার সেকশন পর্যন্ত প্রফেশন এবং ফলো করছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেথড অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, মেথড অফ অ্যাকাউন্টিং। মেথড অফ অ্যাকাউন্টিং আমরা কি দেখবো, যে মেথড অফ অ্যাকাউন্টিং অর্থাৎ বিজনেস এবং প্রফেশন দুটো আলাদা আলাদা অ্যাকাউন্টিং মেথড অ্যাপ্লাই করে। বিজনেস কি অ্যাপ্লাই করে, প্রফেশন কি অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো বিজনেস যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে অ্যাক্রুয়াল মেথড, অ্যাক্রুয়াল মেথড। আর প্রফেশন যেটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে ক্যাশ মেথড, ক্যাশ মেথড। এই অ্যাক্রুয়াল মেথড, ক্যাশ মেথড, অ্যাক্রুয়াল মেথডের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে অঙ্ক নির্ধারণ করতে হয়। আর ক্যাশ মেথডের ক্ষেত্রে আমাদেরকে রিসিপ্ট এবং পেমেন্ট দেওয়া থাকে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট দেওয়া থাকে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট, এবং সেখান থেকে আমাদেরকে নির্ধারণ করতে হয়। তো ফার্স্টে আমি জাস্ট একটু ফরম্যাটটা দিয়ে দেবো। ফরম্যাটটা দেওয়ার পরে আমি অঙ্কের মধ্যে ঢুকবো যে কীভাবে এটার অঙ্ক সলভ করা যায়। ঠিক আছে, তো সর্বশেষে বলে রাখি যে ক্যাশ মেথড খুব একটা বেশি অঙ্ক আসে না এবং পরীক্ষায় একদমই প্রায় আসে না বললেই চলে। তবুও আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে আমাদেরকে করতে হবে, যদি বাই চান্স চলে আসে তো তার জন্য আমাদেরকে সলভ যাতে আমরা করতে পারি, তো সেই জন্য প্রসেসটা আমরা দেখে নেবো। তো এইটা হচ্ছে আমাদের মেথড অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, এবার দুটোর ফরম্যাটটা দেখে নেবো যে এইটা কী ফরম্যাট অ্যাপ্লাই করে, আর এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্টকে কেন্দ্র করে ক্যাশ মেথডটা কী ফরম্যাট অ্যাপ্লাই করে। ওকে, চলো। তো ফার্স্টে অ্যাক্রুয়াল মেথডটা দেখি আমরা। অ্যাক্রুয়াল মেথড, অ্যাক্রুয়াল মেথড যে সিস্টেমটা ফলো করছে সেটা হচ্ছে নর্মাল আমাদের যেরকম ট্যাক্সেবলের যে অ্যাকাউন্টটা কাটতে হয় সেটা আমরা কাটি। ঠিক আছে, এবারে আমাদের প্রফিট অ্যান্ড লসে আমাদেরকে পুরো প্রফিট অ্যান্ড লসটা রেডি করে দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, এবং সেখানে আমাদেরকে নেট প্রফিট পর্যন্ত দেওয়া থাকে। তো আমাদেরকে নেট প্রফিটটাকে সর্বপ্রথম নিতে হবে। নেট প্রফিট অ্যাজ পার পিএল, আর এর সাথে লেস করতে হবে সমস্ত ডিসঅ্যালাউড অ্যাড করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে সমস্ত ডিসঅ্যালাউড এক্সপেন্সেস অ্যাজ পার আইটি রুল, আর লেস করতে হবে ডিসঅ্যালাউড ইনকাম অ্যাজ পার আইটি রুল। এবার এমন কিছু দেয়া থাকে যেগুলো অ্যালাউড হয় অথচ আমি লিখিনি, সেই অ্যালাউড গুলোকেও আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের অ্যালাউড এক্সপেন্সেসের ক্ষেত্রে লেস করতে হবে, এবং অ্যালাউড ইনকামের ক্ষেত্রে আমাদেরকে অ্যাড করতে হবে। তারপরে যেটা বেরোয় সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস, ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস। এবারে এটা করার সময় আমি একটা জিনিস বলে দিই, যে এটা করার সময় কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে
যে ডিসঅ্যালাউড কখন হয়, যদি কোনো পার্সোনাল কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডিসঅ্যালাউড রুল অ্যাপ্লাই হয়। আর যদি কিছু পার্সোনাল ছাড়া শুধুমাত্র বিজনেস রিলেটেড কিছু খরচা হয়ে থাকে সেগুলো অ্যালাউড হয়। তো সেই অ্যালাউড এবং ডিসঅ্যালাউডের রুল আমাদের কী কী জিনিস আসে, কী কী জিনিস না আসে, সেই সমস্ত জিনিসগুলোকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কী কী রুল অ্যাপ্লাই হয়, কী কী রুল অ্যালাউড হয়, কী কী অ্যালাউড হয় না। ঠিক আছে, তো ডিডাকশন আমাদের জেনারেল যে ডিডাকশন হয় সেই ডিডাকশন অনুযায়ী আমাদের বিভিন্ন রকমের যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো ডিসঅ্যালাউড হয় এবং অ্যালাউড হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাক্রুয়াল মেথড। ঠিক আছে, অ্যাক্রুয়াল মেথডে আমাদের কাছে পিএল দেওয়া থাকে, পিএল এর মধ্যে আমাদেরকে নেট প্রফিট দেওয়া থাকে, নেট প্রফিট দেওয়া থেকে আমাদেরকে এই অঙ্কটা বের করতে হয়, যেখানে আমাদের কিছু এক্সপেন্সেস অ্যালাউড করে ফেলি আমরা, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি ডিসঅ্যালাউড হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই রুল অ্যাপ্লাই করে আমাদেরকে করতে হয়। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যাক্রুয়াল মেথড। এবং আমাদেরকে এবার করতে হবে ক্যাশ মেথড। ক্যাশ মেথডটা এখানে একবারই দেখিয়ে দিই আমি। ক্যাশ মেথড, ক্যাশ মেথড, ক্যাশ মেথডে কিছুই না, একই মতো একই দাগ কাটতে হয়। ঠিক আছে, সেম দাগ কাটতে হয়। এখানে আমাদের কাছে থাকে রিসিপ্ট, all professional রিসিপ্ট, রিসিপ্টস যত থাকে সেই সমস্ত রিসিপ্টগুলোকে আমাদেরকে করতে হয়। ওর থেকে আমাদেরকে লেস করতে হয় অল পেমেন্টস। ঠিক আছে, অল পেমেন্টস সেগুলোকে করতে হয়। এবং তার সঙ্গে যেটা করতে হয় সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশনে আমাদের কিছু রেট দেওয়া থাকে, সেই ডেপ্রিসিয়েশনের রেট অনুযায়ী আমাদেরকে সেটাকে করতে হয়। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের। তো এখান থেকে আমাদের পেয়ে গেলাম ট্যাক্সেবল ইনকাম ফ্রম প্রফেশন। তাহলে আগেরটা পেলাম আমরা বিজনেস, এটা পেলাম আমরা প্রফেশন। দুটো কিন্তু আলাদা জিনিস, দুটোই কিন্তু আমাদেরকে করতে হয় যদি আমাদের অঙ্কের মধ্যে বলা থাকে যেটা সেটা। ঠিক আছে, অর্থাৎ রিসিভ এন্ড পেমেন্ট থাকলেই আমরা বুঝে যাবো যে সেটা আমাদেরকে ক্যাশ মেথড অ্যাপ্লাই করতে হবে এবং প্রফেশন বের করতে হবে। আর অ্যাক্রুয়াল মেথড যেখানে থাকবে সেখানে হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটা আমাদের বিজনেস বের করতে হবে। ওকে, তো এই দুটো মেথডকে তোমরা ঢুকে নাও। এবারে আমরা মেথড জানার পরে, ফরম্যাটটা জানার পরে এবার আমরা কি করব, যে ওই অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিসের একটা করে প্রবলেম সলভ করব, যাতে আমরা পুরো জিনিসটাকে কভার আপ করে দিই একই পার্টের মধ্যে। তো আমাদের যে সমস্ত ডিডাকশন হয়, যে অ্যালাউড হয় না এবং ডিসঅ্যালাউড হয় আমি বলেছি, সেগুলো কিন্তু আমাদের রুল জেনারেল ডিডাকশনের আন্ডার সেকশন 37-এর 37 সাবক্লজ সাবসেকশন 1 সেই রুল অনুযায়ী আমাদের কিন্তু বিভিন্ন জিনিসগুলো অ্যালাউড হচ্ছে। এবং তারপরে 40 থেকে শুরু হচ্ছে আমাদের সমস্ত ডিসঅ্যালাউড হওয়া। অর্থাৎ যদি আমি কাউকে আমার দেশের বাইরে যদি কাউকে আমি ফিস দিই, সেখানে আমি টিডিএস না দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যদি ট্যাক্স না দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি হয়, আমাদের টোটাল জিনিসটা ডিসঅ্যালাউড হয়ে যায়। ঠিক আছে, আমাদেরকে মেনলি আমাদের ব্যাংক স্টেটমেন্টে এই জিনিসগুলো দেখাতে হবে যে আমি এই কাজগুলো করেছি। যদি আমার না দেখানো থাকে তাহলে কিন্তু আমার সেই এক্সপেন্সেসটা ডিসঅ্যালাউড বা অ্যালাউড হওয়া উচিত যদি হয় তাহলে অ্যালাউড হয়ে যাবে, আর যদি ডিসঅ্যালাউড হয় অথচ দেখিয়েছি কিন্তু তাহলে সেটাকে ডিসঅ্যালাউড করে দিতে হবে। তাহলে এই প্রসেসটাই আমাদেরকে ফলো করে অ্যাক্রুয়াল বেসিস মেথড বের করতে হবে। তো আমাদের প্রথম অঙ্ক আমি অ্যাক্রুয়াল বেসিস করাবো এবং তারপরে ক্যাশ বেসিস মেথডও আমি করাবো। ঠিক আছে, তো ফার্স্টে যে অঙ্কটা রয়েছে তাহলে পরেই আমাদের পুরো টোটাল চ্যাপ্টারটা একটা পার্টের মধ্যে কভার হয়ে যাবে, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, পিজিবিপি। ওকে, তো প্রবলেম নাম্বার 1 তোমাদের স্ক্রিনের উপরে কোশ্চেন ভেসে উঠছে। দেখে নাও, দ্য ফলোইং ইজ দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ দ্য রাজ অয়েল মিলস ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 1920, কম্পিউট ইটস
বিজনেস ইনকাম অন দ্য বেসিস অফ অ্যাডিশনাল ইনফরমেশন। বলছে যে পিএল ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2019, পিএল আমাকে দিয়ে দিয়েছে, মানে এটা আমাকে অ্যাক্রুয়াল বেসিসের ফর্মেটে করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে বলেছে অফিস, আমাদের এক্সপেন্সেস বলেছে অফিস স্যালারি, জেনারেল এক্সপেন্সেস, ব্যাড ডেপ্ট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তারপরে ডেপ্রিসিয়েশন 5,000, রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট 3,000, ডোনেশন টু স্কুল 2,500, কার এক্সপেন্সেস 2,000, নেট প্রফিট বের করেছে। তারপরে গ্রস প্রফিট আমাদেরকে আগে থেকে দেওয়া ছিল 80,000 টাকা, যেখানে প্রফিট অন সেল অফ ইয়ার হচ্ছে ইনকাম হয়েছে কার, ঠিক আছে, 15,000, রিকভারি অফ ব্যাড ডেট 5,000, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস 3500, ডিভিডেন্ডস আমাদেরকে দিয়েছে 3,500, গিফটস অন দ্য অকেশন অফ গৃহপ্রবেশন, মানে গৃহপ্রবেশের ক্ষেত্রে একটা গিফট দিয়েছে 5,000 টাকা, ঠিক আছে। সেখানে আমাদেরকে টোটাল করে 1,12,000 হয়েছে, এবং সেখান থেকে নেট প্রফিট মাইনাস করে হয়েছে 71,300 টাকা, ঠিক আছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলেছে, যেখানে বলছে যে জেনারেল এক্সপেন্সেস ইনক্লুড, কিছু জেনারেল এক্সপেন্সেস ইনক্লুড হয়েছে, বলছে যে ₹2,500 অ্যাজ কম্পেনসেশন পেইড টু অ্যান অ্যাকাউন্টেন্ট হু হ্যাড টু বি রিমুভড ফ্রম সার্ভিস, ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস অ্যান্ড আচ্ছা কম্পেনসেশন দিয়েছে, যেখানে ওকে বিজনেস থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, সার্ভিস থেকে, ঠিক আছে। সেখানে ইন্টারেস্ট হিসেবে ও 2,500 টাকা কম্পেনসেশন পেয়েছে, এবং 3,300 অ্যাজ কন্ট্রিবিউশন পেড টু দ্য গভর্নমেন্ট ফর লেইং ইলেকট্রিক কেবলস ফর দ্য কোম্পানিজ প্ল্যান। এগুলো কিছু জেনারেল এক্সপেন্সেস দিয়েছে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন অ্যাজ রিগার্ডস টু রিলেভেন্ট ব্লকস অফ অ্যাসেটস অ্যাক্ট, অ্যাসেটস আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ 3,500, এবার ডেপ্রিসিয়েশন হয়ে 3,500 টাকার অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে। তাহলে এবার আমাকে অঙ্কটাকে সলভ করতে হবে। দেখো ডেপ্রিসিয়েশন আমাদের এখানে ইনফরমেশনও দিয়েছে। আচ্ছা আরও কিছু ইনফরমেশন দিয়েছে, বলছে যে ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2015-16 দ্য অ্যাসেসিং অফিসার হ্যাড রিফিউজ টু ডিডাকশন ফর দ্য ব্যাড ডেপ্ট ডিডাকশনটাকে রিফিউজ করে দিয়েছে। এখন রিকভার হয়েছে 5,000 টাকা। কার এক্সপেন্সেস ইনক্লুড 500 টাকা অ্যাট্রিবিউটেবল টু ইউজ অফ কার ফর পার্সোনাল ওয়ার্ক, মানে কিছু জিনিস ডিসঅ্যালাউ হওয়ার কথা সেগুলোকে অ্যালাউ করেছিল, আবার কিছু জিনিস অ্যালাউ হওয়ার কথা ডিসঅ্যালাউ করেছে, তাহলে সেই জিনিসগুলোকে আমাদেরকে প্রপারলি সলভ করতে হবে। তো ইলাস্ট্রেশন নাম্বার 1, এবারে স্টার্টটা করি অঙ্কটা। তো প্রথমেই দেখো কীভাবে আসবে। প্রথমে আমাদের কাছে যেটা নেট প্রফিট দেওয়া আছে, সেই নেট প্রফিট ফর্মেট অনুযায়ী আমি প্রথমেই বলে দিয়েছি। তো নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, দেখো পিএল অ্যাকাউন্টের হিসাবে নেট প্রফিট আমাদের কাছে 71,300 টাকা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে এবারে আমাদেরকে অ্যাড করতে হবে ফার্স্টে এক্সপেন্সেস যেগুলো ডিসঅ্যালাউড হয়েছে, তাহলে ডিসঅ্যালাউড এক্সপেন্সেস অ্যাজ পার আইটি রুল এবার দেখো কি কি ডিসঅ্যালাউ হচ্ছে সেগুলোকে ডিসঅ্যালাউ করবো। দেখো প্রথমেই দেওয়া আছে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার পিএল এটা দেওয়া আছে, সেই ডেপ্রিসিয়েশন দেখো দেওয়া আছে 5,000 টাকা, করে দিলাম 5,000 টাকা। দেখো তারপরে দেওয়া আছে রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট করে দিলাম, রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট আমাদের কাছে দেওয়া আছে। দেখো রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট আমাদের কাছে দেওয়া আছে 3,000 টাকা, করে দিলাম। নেক্সট আমাদের কাছে ডোনেশন টু স্কুল পার্সোনাল হয়ে গেল, ডোনেশন টু স্কুল পার্সোনাল খরচা, ডোনেশন টু স্কুলটা আমাদেরকে বাইরে দিয়ে দিতে হলো, কত হচ্ছে 2,500 টাকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার এক্সপেন্সেস, কার এক্সপেন্সেসকে আমরা করে দিই কার এক্সপেন্সেস দেওয়া আছে দেখো 500 টাকা, তাহলে টোটাল হয়ে গেল আমাদের কাছে এখানে 11,000 টাকা, ঠিক আছে 11,000 টাকা। এবারে লেস করতে হবে যেগুলো আমাদের ইনকাম রয়েছে ডিসঅ্যালাউড ইনকাম অ্যাজ পার আইটি রুল, ঠিক আছে। তো ফার্স্টেই আমাদেরকে যেটা করতে হবে সেটাকে দেখো দেওয়া আছে এখানে আমাদের কাছে প্রফিট অন সেল অফ কার, যেটা ডিসঅ্যালাউ হয়ে যায়, কার সেল করেছি তো একটা পার্সোনাল খরচাটা হয়ে গেছে 15,000। নেক্সট রিকভারি অফ ব্যাড ডেপ্ট,
ব্যাড ডেপ্টের রিকভারি হয়েছে, টাকা হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। নেক্সট, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, 3,500 টাকা। ডিভিডেন্ডস 3,500 টাকা, 3,500 টাকা। gift on occasion of গৃহপ্রবেশম, মানে গৃহপ্রবেশ, এটার অ্যামাউন্ট দিয়েছে দেখো 5,000 টাকা। আর ডেপ্রিসিয়েশন দিয়েছে দেখো 3,500 টাকা। তাহলে টোটাল করলে আমাদের কাছে এখানে পাওয়া যাচ্ছে আমাদের 35,500 টাকা। এবার এটাকে প্লাস করে এটাকে মাইনাস করলে আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে 46,800 টাকা। তাহলে এটা আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস, ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস। তাহলে এটা আমরা পেয়ে গেলাম অ্যাক্রুয়াল বেসিস আমরা পেয়ে গেলাম। এবারে তোমরা এই ফরম্যাটটাকে দেখে নাও, যদি কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলবে, আমি মেল আইডি অ্যাটাচ করে দেবো। এখানে যদি প্রবলেম থাকে তাহলে দেখো এটা হচ্ছে অ্যাক্রুয়াল মেথড। এরপরে আমি আসছি ক্যাশ মেথড। তো ক্যাশ মেথডের অঙ্কটা কি আছে দেখো, আমি পড়ছি ইলাস্ট্রেশন নাম্বার 2 ক্যাশ মেথড। তো সেখানে আমাদের লেখাটা উপরে একই লিখতে হবে, ইনকাম ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে। এবার আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম প্রফেশনটা আসছে। তাহলে ডক্টর, তোমাদের স্ক্রিনের উপর অঙ্কটা ভেসে উঠছে দেখো, ডক্টর উদাম সিং ইজ এ মেডিকেল প্র্যাকটিশনার। The following is the receipt and payment account for the year ended 31/3/2019, ঠিক আছে। 2019-এর এটা হচ্ছে 2018। কম্পিউট হিজ প্রফেশনাল ইনকাম। আচ্ছা, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট বলছে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে বলছে যে টু ওপেনিং ব্যালেন্স দিয়েছে আমাদের কাছে, টু কনসালটেন্সি ফিস দিয়েছে, টু ভিজিটিং ফি দিয়েছে, টু ইন্টারেস্ট অন ডিপোজিট দিয়েছে, টু ডিভিডেন্ড দিয়েছে, টু এক্সামিনার ফি দিয়েছে, টু গিফট ফ্রম পেশেন্ট দিয়েছে, টু রেন্ট রিসিপ্ট দিয়েছে। তারপরে এই পাশে ইনকাম কিছু দিয়েছে, এই পাশে কিছু পেমেন্ট দিয়েছে, সেগুলো কি দিয়েছে, বাই ডিসপেন্সারি এক্সপেন্সেস দিয়েছে, স্যালারি টু স্টাফ দিয়েছে, কস্ট অফ মেডিসিন দিয়েছে, সার্জিক্যাল এক্সপেন্সেস দিয়েছে, শেয়ার পারচেস দিয়েছে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দিয়েছে, টেলিফোন এক্সপেন্সেস দিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে, ইনকাম ট্যাক্স দিয়েছে, মোটর কার এক্সপেন্সেস দিয়েছে, আর ড্রাইভার স্যালারি দিয়েছে, ঠিক আছে। এবার এখানে কিছু আদার ইনফরমেশনও দিয়েছে। গিফটস ইনক্লুড 12,000 রিসিপ্ট ফ্রম হিজ ব্রাদার, স্টক অফ মেডিসিন আমাদের কাছে 6,000 টাকা দিয়েছে, মানে ক্লোজিং স্টকের অ্যামাউন্টও দিয়েছে আমাদের কাছে। 25% অফ মোটর কার ইউজ ফর পার্সোনাল পারপাস, মনে রাখবে পার্সোনাল পারপাস কিছু ডিসঅ্যালাউ হয়ে যায়। ডেপ্রিসিয়েট সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাট 15%, ডেপ্রিসিয়েশন হয়েছে আমাদের সার্জিক্যাল ইকুইপমেন্টস। তো এবারে আমরা যে ফরম্যাটে যে অঙ্কটা দেখলাম ক্যাশ মেথডে, সেই ফরম্যাটে সবার ফার্স্টে করে ফেলি রিসিপ্ট। সবার ফার্স্টে রিসিপ্ট বলে কোলান দাও, দিয়ে দেখো রিসিপ্ট কি আছে আমাদের কাছে। দেখো কনসালটেন্সি ফি আছে, তাহলে কনসালটেন্সি ফি লিখবো, যেগুলো প্রফেশন রিলেটেড আছে শুধু সেগুলোই লিখবো, বাইরের কিছু লিখবো না। দেখো 88,000 টাকা দিয়ে দিয়েছে আমাকে কনসালটেন্সি ফি। ভিজিটিং ফি আমাকে দিয়েছে 42,000 টাকা। এক্সামিনার্স ফি দিয়েছে, মানে যে পরীক্ষা নিরীক্ষা করে, এক্সামিনার্স ফি দিয়েছে 40,000 টাকা। টোটাল ওনার খরচাটা দিচ্ছে প্রফেশনাল রিলেটেড খরচাই কিন্তু আসবে, কোনো রকম ভাবে কোনো আসবে না। গিফটস ফ্রম পেশেন্ট এগুলো ডিসঅ্যালাউড হয়ে যাবে, কনসালটেন্সি ফি ছিল। ঠিক আছে, তো এইগুলো যেগুলো আসবে, গিফট ফ্রম পেশেন্ট 30,000 টাকা, ঠিক আছে। তো সেখান থেকে পার্সোনাল ইউজের জন্য ব্রাদারকে দিয়েছে, ঠিক আছে, রিসিভড ফ্রম ব্রাদার
কে ব্রাদারের কাছ থেকে 12,000 টাকা রিসিভ করেছিল 30,000 টাকার মধ্যে, তো সেটা 18,000 টাকা থেকে গেল। অর্থাৎ পেশেন্টের থেকে পেশেন্ট রিলেটেড প্রফেশনাল রিলেটেড যা হবে সেগুলো কিন্তু এখানে আসবে। তো এখানে আমাদের 18,000 টাকা হচ্ছে পেশেন্টের কাছ থেকে রিসিভ হয়েছিল, ঠিক আছে। তাহলে টোটাল করলে আমাদের এখানে আসবে 1,88,000, ঠিক আছে। এবার লেস করব আমরা এখানে, সরি হ্যাঁ, এবার আমরা টোটাল লেস করব পেমেন্টসে লেস করব। দেখো পেমেন্টস কি আছে, সবার প্রথমে দিয়েছে দেখো ডিসপেন্সারি এক্সপেন্সেস, পেমেন্টে দেখো ডিসপেন্সারি এক্সপেন্সেস দেখো 42,000 টাকা, 42,000, 42,000 টাকা। স্যালারি টু স্টাফদের স্যালারি দিয়েছে, ঠিক আছে, 40,000 টাকা। এগুলো অ্যালাউ করছি আমরা সব, 40,000 টাকা এখানে সব অ্যালাউ হচ্ছে, কোনো ডিসঅ্যালাউ নেই এখানে। আমরা ফরম্যাটেই দেখেছি কোনো রকমের ডিসঅ্যালাউ কিন্তু এখানে নেই, সমস্তটাই এখানে অ্যালাউ করছি। যেগুলো ডিসঅ্যালাউ হচ্ছে সেগুলোকে লিখবই না। মেডিসিন 20,000 টাকা, ঠিক আছে। ক্যাশ মেথডে অনলি অ্যালাউড গুলো লিখতে হয়। লেস দেখো মেডিসিনের একটা ক্লোজিং স্টক দিয়েছিল আমাদের কাছে 6,000 টাকা, ওটাকে আগে লেস করে দিতে হবে, কারণ আমাকে প্রিভিয়াস ইয়ারেরটা আমি করছি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারেরটা আমি করছি। তো সুতরাং আমাকে ইয়ারের শেষেরটা আমাকে দেখলে হবে না। তো স্টক বলে 6,000 টাকা আমাকে লেস করে দিতে হবে এখান থেকে। তো হয়ে গেল 14,000 টাকা, ঠিক আছে। তো স্টক আমার কাছে দিয়েছিল যেহেতু কস্ট অফ মেডিসিনের, সেই স্টকটাকে আমি আগে লেস করে দিলাম। আগে থেকে থাকা স্টক আমরা এখানে অ্যালাউ করবো না, ঠিক আছে। প্রিন্টিং স্টেশনারি, এবার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এটাও একটা এক্সপেন্সেস হয়েছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্সেস, এটার জন্য খরচা হয়েছে দেখো 6,000 টাকা, 6,000 টাকা বসিয়ে দিলাম। নেক্সট টেলিফোন এক্সপেন্সেস হয়েছে, টেলিফোন এক্সপেন্সেস হয়েছে, টেলিফোন এক্সপেন্সেস দেখো 2,000 টাকা হয়েছে টেলিফোন এক্সপেন্সেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোটর কার এক্সপেন্সেস। এখন মোটর কার এক্সপেন্সেস বলছে, মোটর কার এক্সপেন্সেসের আগে অ্যামাউন্টটা লিখবো, কিন্তু সেটা ফার্স্ট কলামে লিখবো। কারণ কেন ফার্স্ট কলামে লিখবো, 12,000 টাকা ফার্স্ট কলামে লিখবো। কেন ফার্স্ট কলামে লিখবো, তার কারণ আমাদেরকে মোটর কারের বলেছিল ইনফরমেশন অ্যাডজাস্টমেন্ট নাম্বার, দেখো ইনফরমেশনের নাম্বার 3-এ 25% অফ মোটর কার ইউজ ফর পার্সোনাল পারপাস, 25% পার্সোনাল পারপাসের জন্য ইউজ হয়েছিল। তো পার্সোনাল পারপাস আমি বলেই দিয়েছি অ্যালাউ করবো না, তাহলে পার্সোনাল পারপাস বলে আমরা 12,000 টাকার 25% করবো। দেখো 3,000 টাকা আছে, তাহলে করে দেবো আমি 9,000 টাকা, তাহলে 9,000 টাকা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো ড্রাইভার স্যালারি বসে যাবে এখানে। ড্রাইভার স্যালারি হবে দেখো 10,000 টাকা, 10,000 টাকা ড্রাইভার স্যালারি 10,000 টাকা। এইবার দেখো এর থেকে আমি লেসও করে দিতে পারি। এর থেকে লেস যে ফরম্যাটটা দেখিয়েছিলাম, ফরম্যাটটা খুললে আবার দেখতে হবে ডেপ্রিসিয়েশন করেছিলাম, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন দিয়েওছে। দেখো বলেছে যে 15% অন সার্জিক্যাল ইকুইপমেন্ট, তাহলে আমরা এখানে লিখে দেবো ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট। সার্জিক্যাল ইকুইপমেন্টে কত করেছিল দেখো 30,000-এর 15%, 30,000-এর 15%, 15% মনে রাখবে 4,500 টাকা, 4,500 টাকা, ঠিক আছে। এবারে তাহলে এটাকে টোটাল করলে দেখো কি হচ্ছে আমাদের কাছে, যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট 60,500 টাকা, 60,500 টাকা। এটা হয়ে গেল আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম প্রফেশন, ট্যাক্সেবল ইনকাম ফ্রম প্রফেশন, ঠিক আছে। তাহলে ক্যাশ মেথডে এটা হচ্ছে আমাদের অঙ্ক, যেটা আমরা ক্যাশ মেথডে, এখানে কিন্তু কোনো রকমের ডিসঅ্যালাউ বলে কিছু আসে না। আমরা যেরকম বিজনেসে ডিসঅ্যালাউ বলে করছিলাম, এখানে কিন্তু জাস্ট ক্যাশ মেথডে জাস্ট ক্যাশ যে আমাদের লেনদেন হচ্ছে, যেগুলো পার্সোনাল নয় প্রফেশন রিলেটেড, সেগুলোই কিন্তু আমরা এখানে এনে দিলাম। এখানে কোনো ডিসঅ্যালাউয়ের কোনো প্রবলেম নেই। ডিসঅ্যালাউ যেগুলো হচ্ছে সেগুলো আমাদের কিন্তু এখানে আসবেই না, ঠিক আছে। তাহলে পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করলাম।
ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, মানে যেটাকে আমরা শর্টকাটে PGBPO বলে থাকি, সেই চ্যাপ্টারটাকে পুরোপুরি কমপ্লিট করলাম। তো আমি আশা রাখবো যে পুরো চ্যাপ্টারটাকে সুন্দরভাবে বোঝা গেছে, এবং আমি এই ভিডিওটা আপলোড করার পরে আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবো, ট্যাক্স রিলেটেড, ইনকাম ফ্রম বিজনেসের সমস্ত আন্ডার সেকশনগুলো, এবং তার সঙ্গে কিছু হোমওয়ার্কও থাকতে পারে যেগুলো তোমরা অবশ্যই বাড়িতে সলভ করবে, যাতে সেটা তোমাদের প্র্যাকটিসটা বজায় থাকে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অবশ্যই কোভিডকে কেউ নরমভাবে নেবেন না, সবাই খুব ভালো করে লড়াই করব আমরা কোভিডের বিরুদ্ধে। তো সবাই সেফলি থাকবো, পড়াশোনা করব, এবং আগেও আরও ভিডিও আপলোড করতে থাকবো। তো আজকে এই পার্ট ইনকাম ফ্রম বিজনেস, এই চ্যাপ্টারটা আজকে টোটালি কভার করে টোটালি কমপ্লিট করলাম। যদি কিছু অসুবিধা থাকে মেল আইডি অ্যাটাচ থাকবে, মেল আইডিতে বলে দেবে, অথবা কমেন্ট বক্সেও বলতে পারো, সেখানে যা অসুবিধা থাকবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ততক্ষণ কিপ লার্নিং।